একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের কালকেই কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তাই নিয়ে এসেছি আজকে পশ্চাৎপ্রদত্ত একটা নমুনা বাংলা প্রশ্নপত্র 40 নম্বরের এমসিকিউ। ভিডিওটি বড় করব না, 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। তোমরা একবার ভিডিওটি দেখেই পরীক্ষায় যাও এবং পরীক্ষার হলেই বাজিমাত করো। এগুলোই দেখে গেলেই কিন্তু তোমাদের পরীক্ষায় নিঃসন্দেহে পাশ করতে পারবে। একের দাগ, পুঁই মাছা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? খ. মেঘমাল্লার। 2. মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের প্রবর্তক ছিলেন? গ. অমিত্রাকার। 3. আমি কিছু প্রশ্ন যেগুলো বড় বড় আর পড়ছি না সেগুলো উত্তর বলে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করো। 3 দাগের উত্তর হবে গ. 4. চীনে যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই? ঘ. কনফুসিয়াস। 5. সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? ঘ. তাজা ফুল। 6 দাগের উত্তর হবে ঘ. 7 দাগ, হেমাদ্রি শব্দের অর্থ কী? গ. সুবর্ণকান্তি পর্বত। 8 দাগ, প্রায় নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল। উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। আর যদি না পারো তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিও চলাকালীন আমি উত্তর বলে যাব। 9 দাগ, কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? খ. হুঁকো। 10. পুঁইমাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? ক. শীত। 11. খেন্তির বয়স আসলে হলো 15 বছর। 12. সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে, উত্তর হলো খ. 13. এটার উত্তর গ. 14 দাগ, শূন্যস্থান পূরণ করতে হবে। চোর দোষী বটে কিন্তু ড্যাশ তদপেক্ষা শতগুণে দোষী, উত্তর হবে গ. কৃপণ ধ্বনি। 15 দাগ, এটাও শূন্যস্থান। ড্যাশ বনের বসে খানিক আগে কী করছিল শুনি? উত্তর হবে খ. বরস্পতার। 16 দাগ, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর এইগুলো দেখেই পরীক্ষা দিতে যাও। 16 দাগ, চেরাগত গ্রন্থটি কী ছিল? উত্তর হবে খ. 17 দাগ, যত ড্যাশ সব মরতে আসে আমার ঘাড়ে, উত্তর হবে গ. পাথুরে বোকা। 18 দাগ, খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল? ঘ. শীতকালে। 19 দাগ, এটার উত্তর হবে খ. 20 দাগ, শূন্যস্থান পূরণ করতে হবে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ, উত্তর হবে ঘ. নিজ প্রাণ। 21, প্লায়োর স্ত্রীর নাম? ঘ. এলিসেন্দ্রা। 22, মায়ের ড্যাশ বুকে নিয়ে? উত্তর গ. বেদনাশ্রু। 23 দাগের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে, না হলে আমি ভিডিওর মাঝে জানিয়ে যাব। 24, বিবৃতির সঠিক কারণ খুঁজে নিতে হবে, উত্তর হবে ঘ. 25 দাগ, নিয়মকানুন কী করা হয়েছে? খ. লোপাট। 26, ইলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত? উত্তর গ. গ্রিক ভাষায়। 27, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ? উত্তর খ. পাণিনি। 28, চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক? ক. কানোপাদ। 29, চণ্ডীদাস মূলত কিসের কবি? এটাও তোমরা কমেন্টে জানাবে। 30, এটাও তোমরা কমেন্টে জানাবে। 31, আসাম শব্দের উৎপত্তি কী থেকে? উত্তর ঘ. আহোম। 32, এটার উত্তর হবে খ. 33 দাগ, ইরানীয় শাখা প্রাচীনতম নিদর্শন? খ. জেন্দ আবেস্তা। 34 দাগ, উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 35, কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো? ঘ. মালায়ালম। 36 দাগের উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ঘ. 1 আর 3 সঠিক এবং 2 আর 4 ভুল। 37, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে? খ. বাঁকুড়া। আমি যে প্রশ্নের উত্তরগুলো ছেড়ে এসেছি সেগুলোর উত্তর হবে সবকটি ক দাগ, তাই তোমরা ওগুলো মিলিয়ে নাও। 38 দাগ, অবিস্মৃতি কোন উপভাষার বৈশিষ্ট্য? ক. রাঢ়ী। এরকম ধরনের ভিডিও আরও অনেকগুলো করা আছে, তোমরা প্লেলিস্টে একবার ভিডিওগুলো চোখ বুলিয়ে দেখে পরীক্ষা দিতে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের নিঃসন্দেহে পাস মার্ক ওখান থেকে হয়ে যাবে। 39 দাগের উত্তর হবে খ। আমি আর বেশি বড় করছি না, সেই জন্য উত্তরটাই জানিয়ে যাচ্ছি। 40 দাগ, এটার উত্তর হবে ঘ। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।